সন্তানের আব্বাজান যখন দুনিয়াতে সন্তানের বাবা হয়ে যাইবা, অপর্দার অন্তরালের আম্মা গো যখন তোমরা সন্তানের মা হয়ে যাইবা, জানো কি তোমাদের কি কি দায়িত্ব আছে জানো নি? আজকে এই যে খলিলুর রহমান সাহেবের নাতিদের মতো নাতির মতো আমল করিয়া নাও। ওই খলিলুর রহমান সাহেব এই আল্লাহর বান্দার নাতিদের কি কি দায়িত্ব ছিল তাদের উপর পিতামাতার, তিনি সেটা বুঝে সুন্নত তরিকায় আমল করলেন। শুধু এটাই সুন্নত না, এছাড়াও অসংখ্য অগণিত মা বাবার দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলি এলাকায় সেই সমস্ত যুবক দোকানে আড্ডা দেয়, জিনার পিছনে দৌড়ায়, বিভিন্ন রেস্তোরাঁয় দৌড়ায়, বিভিন্ন পরনারীর পিছনে প্রেমালাপে লিপ্ত হয়ে যায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। জাননি ওই সন্তানের কত পরিমাণে গুনাহ হয়? নবী আমার বলি সমাজের মধ্যে অধিকাংশ সন্তান হলো এই গুনাহে জড়িত তারাই যারা নাকি প্রাপ্ত বয়সকে বিবাহ করে না। ঠিক না? বয়স হয়ে গেল, মা বাবা বিবাহ করায় নাই। নবী বলেন তবরানী শরীফের হাদিস, ফাইজা বালাগা, যখন তোমার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ফাল্লি জাউবিস, তখন সন্তানকে বিবাহ করাও। ওয়াইন বালাগা ওয়ালাম ইজাউইজ, সন্তান প্রাপ্ত বয়স্ক হইল, বিবাহ তুমি না করাও, ফাইদা সাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আওয়ে, এই সন্তান বিবাহ না করার কারণে যত গুনাহ করবে, যত চোখের গুনাহ হবে, যত জবানের গুনাহ হবে, যত পরকীয়ার গুনাহ হবে, যত ব্যভিচারের গুনাহ হবে, যত প্রকারের জিনাহের গুনাহ হবে, প্রতিটা গুনাহের এক একটা অংশ আল্লাহ আবি তার মা বাবার পদ আমলে অংশ নিবে। বলি না নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেন শান্তিতে আছি? সন্তান একটা মানুষ বানাইছি, বিয়া তো এখনো করেন না। নবী আমার বলেন প্রাপ্ত বয়স্কে বিবাহ করাও। এই সন্তানের মা বাবা জানো, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তোমাদের কি দায়িত্ব? পয়গম্বর বলেন, আবু দাউদ শরীফের 5500 নম্বর হাদিস, 5505 নম্বর হাদিসে নবী বলেন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত লাগাও। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। এখন তো আপনারা বলতে পারেন হুজুর ডান কানে আযান দিব তো দূরের কথা, মেজাজটা গরম হয়ে যায়। কিভাবে গরম হয়? এলাকার ওই সমস্ত মা বাবার মেজাজ গরম হয়ে যায়। কেন গরম হয় এটা আল্লাহ বলে দেন। সূরা নহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার মা বাবার মেজাজ কেন সন্তানের খবর শোনার পরে গরম হয়ে যায় জানোনি? কখন গরম হয়? আল্লাহ বলেন ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কখন মেজাজ গরম হয়? যখন বাবার কানে আওয়াজ আসে, এরে সন্তান তুমি তো একটা মেয়ে সন্তানের বাবা হয়েছে, মেয়ের কথা শুনলে আজান দিব তো দূরের কথা। আল্লাহ বলেন বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কন্যা সন্তান সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু, চেহারাটা পরিবর্তন হয়ে যায়, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এমন হয় চেহারাটা বুসকে যায়, কপালটা বাঁকা হয়ে যায়। দৌড়াইয়া যায় বিবি সাপ, এ বিবি কপাল পোড়া নারী আমার, তুই এত কপাল পোড়া কেন?
তিনটা কন্যা সন্তানের মা হইলি, এর পরে 4 নাম্বারটা কেন মেয়ে হইল? তোরা কি শুধু মেয়ের জাত? একের পর এক খালি মেয়ে জন্ম দেশ। আমার ছেলে কই? 4টা মেয়ে হইল ছেলের আশায়। আচ্ছা, বুঝে থাকলে বলুন, ওই মা সন্তান ছেলে হবে না মেয়ে হবে? ক্ষমতা কার? চিল্লা বলেন কার? আল্লাহ সূরা শুআরা সূরা 49-50 নম্বর আয়াতে বলেন, দুনিয়াতে কার ছেলে হবে আর কার মেয়ে হবে? কার একটা হবে আর 2টা হবে? একমাত্র ক্ষমতা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, কাকে একটা দিব, কাউকে 2টা দিব, কাউকে দিব না, আবার কাউকে বন্দা বানাইব, সন্তান হারা বানাইব। ক্ষমতা কার হাতে? এরে দুনিয়ার উম্মাত, অতএব কারণে আম্মা জানকে দোষারোপ করে লাভ নাই, তাকে গালি দিয়েও লাভ নাই। জানো, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তবে বিশ্বাস রাখো, নবী বলেন, কেউ যদি একটা মেয়ে সন্তানের বাবা হয়, সে যদি সুন্দরভাবে লালন পালন করে বাবার হক আদায় করে, ওই একটা মেয়ে বাবাকে জান্নাতে পৌঁছে দিবে। তার মানে তুমি একটা মেয়ের বাবা হইলা, আল্লাহর নবী বলেন একটা জান্নাতের মালিক হয়ে গেলা। 2টা মেয়ের বাবা হয় না, নবী বলেন 2টা জান্নাতের মালিক হয়ে গেল। নবী আমার জানাইয়াতে এমন তো হয়, এমন কলিজার ধর সন্তানকে 10 মাস 10 দিন মায়ের পেটে রাখলো। ডেলিভারির সময় কিংবা সন্তান প্রসবের আগে সন্তানটা নষ্ট হয়ে যায়, পেটে থাকা অবস্থায় মারা যায়। হয় কি হয় না? দুনিয়াতে মৃত অবস্থায় জন্ম লাভ করে। পয়গম্বর আমার বলেন, এর সন্তানের মা বাবা যারা সন্তানের চেহারা দেখলাম মৃত চেহারা, তারা মনকে ঘাবড়াইও না, আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো আর ডেকে ডেকে বলো, আল্লাহ তুমি সন্তানের মালিক, তুমি দিনেওয়ালা, তুমি নিনেওয়ালা, তুমি নিয়ে গিয়েছো, শুকরিয়া তোমার, আলহামদুলিল্লাহ। নবী আমার জানায়, যারা সন্তান দুনিয়াতে মৃত সন্তানের মা হইলেন আর বাবা হইলেন, নবী বলেন ইবনে মাজাহ শরীফের 1609 নাম্বার হাদিসে, ইন্নাস সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ। ওই মৃত সন্তানের মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে মৃত সন্তান তার নাভি দিয়ে পেঁচে পেঁচে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাল সে বনতি হ্যাঁ এই জান্নাত বি জাহান্নাম, ইখা কে ফিতরত মিলানা ও ইহনা নূরি, इखलास की आमाली जन्नत की हमारा, परहस की मकासद है जो तक़वा से हसलमान, परहस की मकासद है जो तक़वा से हसलमान। দুনিয়াতে এমন মা বাবা পাওয়া যায়, সন্তান 1 বছর 2 বছর 7 দিন হায়াত পাওয়ার পরে মারা গেল। হয় কি হয় না? কিছুদিন পরে মারা যায়, নাবালেক অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা গেল। পয়গম্বর বলেন, ওই মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, সন্তান হারা মা বাবা, ওই এতিম মা বাবার জন্য আল্লাহর নবী সুসংবাদ জানায়, এ দুনিয়ার উম্মাত সন্তান হারাইয়া যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, পয়গম্বর বলেন তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি
যখন কোনো এলাকায় কোনো সন্তান মারা যায়, মারা যাওয়ার আগে স্বয়ং আল্লাহ ডেকে বলেন, ফায়াকুলুনা আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতি, আল্লাহ ডেকে ডেকে বলেন, আজরাইল কই আছো? আজরাইল বলে, আল্লাহ আমি আপনার ডেকে সাড়া দিলাম। এবার আল্লাহ বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, ওই যাও যাও যাও, ওই এলাকায় যাও, গৌরীশ্বর এলাকায় অমুক মায়ের সন্তান, অমুক বাবার সন্তানটাকে মৃত দিয়ে দাও, মরণ দান করু, তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল ডেকে বলে, নাম আয় আল্লাহ, গৌরীশ্বর এলাকার অমুক মায়ের সন্তানটাকে মৃত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ ডেকে বলেন, এরে আজরাইল যাও, ওই মায়ের সন্তানটাকে নিয়ে আসো, যেই মা সন্তানটাকে কলিজা দিয়ে মহাব্বত করে, যেই বাবা সন্তানটাকে জানের চাইতেও বেশি মহাব্বত করে, ওই কলিজার ধার ওই সন্তানটাকে মৃত্যু দিয়ে দাও। কবাতুম সামরাতা ফুয়াদিহি, ওই মায়ের কলিজার ধন অন্তরের মানুষটাকে মৃত্যু দিয়ে দাও। ফায়াকুলুনা নাম, আজরাইলরা ডেকে ডেকে বলেন, ঠিক আছে, তাকেও মৃত্যু দিলাম। এবার আল্লাহ ডেকে বলেন, মাজা কলা আব্দি, এ আজরাইল বলো, ওই মা তার সন্তান হারাইয়া, ওই বাবা তার সন্তান হারাইয়া কি বলেছে? ফেরেশতারা ডেকে বলে, তারা বলেছে কলা আলহামদুলিল্লাহ, তারা বলেছে আলহামদুলিল্লাহ। মা বাবা সন্তানের মৃতের সংবাদ শুনিয়া বলেছে ইন্না লিল্লাহ। আল্লাহর নবী বলি, ওই মা বাবা যারা সন্তান হারানোর পরেও বলেছে আলহামদুলিল্লাহ, সন্তান হারানোর পরও যারা বলেছে ইন্না লিল্লাহ, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই মা বাবার জন্য কি করবেন? উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, ওই মা বাবার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাইয়া দিবে। সাম্মুহু বাইতাল হাম, যেই ঘরের নাম হবে প্রশংসার ঘর। বলি না সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? যদি আল্লাহ আপনাকে সন্তান দেয়, এক নম্বর দায়িত্ব, ডান কানে আজান দিবেন, বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে। দুই নম্বরে সন্তান দেখার সাথে সাথে সন্তানের উৎসাহ দাও, সন্তানের জন্য বরকতের দোয়া করো। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে নবী বলেন, আম্মা জান আয়েশা বলে, কানা ইউতা বিসসিবিয়ান, যখন নবীর কাছে সন্তান নেওয়া হয়তো, ইয়াদউ লাহু বিল বারাকা, নবী ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেল। দেখবেন বিশেষ করে আম্মা জানেরা, অনেক আম্মা জান সন্তান দেখতে আসিয়া বিদ্রূপ মন্তব্য করে, ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহর মা, তোমার সন্তানটা দেখতে বেটে কেন দেখা যায়? তুমি এত সুন্দরী মহিলার সন্তানটা দেখতে কালো কেন দেখা যায়? তোমার নাকের এত সুন্দর, তোমার সন্তানের নাকের বুসকা, নাকটা কেন বুসকা দেখা যায়? এরকম বিদ্রূপ মন্তব্য করনেওয়ালা আম্মা জানদের মধ্যে আছে না নাই? ও আম্মা জানেরা শুনো, নবী বলেন, এ পর্দার অন্তরালের আম্মা জানেরা, সন্তান দেখার পর তোমরা বিদ্রূপ মন্তব্য করবা না, বরং সুন্নত হলো, আমি নবীর আদর্শ হলো, সন্তান যেমন হোক তেমন হোক আল্লাহর দান। তুমি বলো, ও আব্দুল্লাহর মা, তোমার সন্তানটা অনেক ভালো হয়েছে, শীতের রাত্রে খেয়াল দেয়াল রাখবা যেন সন্তান সর্দিতে না ভুগে, সন্তানের জন্য অসুখ বিসুখ না হইয়া যায়, তোমার সন্তানটা চাঁদের মতো সুন্দর হয়েছে, এরকম উৎসাহমূলক কথা বলা নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার অন্তরালের আম্মা জান, পয়গম্বর বলে, সন্তান দুনিয়াতে আসার পর 3 নাম্বার সুন্নত হলো, সন্তান দুনিয়াতে আসার পর তাকে তাহনিক করাও। কয় তাহনিক কাহাকে বলা হয়? বুখারী শরীফের 39 9 নাম্বার হাদিসে আসছে,
নবী বলেন হযরতে আসমা সন্তান দুনিয়াতে আসার পর আমি নবীর কোলে আইনা দিল নাযালতু বিকুবা ওয়া ওয়াদাতু ফি হাজরিহি। হযরতে আসমা বলেন আমি আমার সন্তানটাকে নবীজির কোলে দিলাম। নবী ডেকে বলেন ফাদাআনি বিতামারাতিন, এ আসমা খেজুর নিয়ে আসো। আসমা বলেন খেজুর আনলাম। ফামাদাগাহা, নবীজি খেজুরটাকে চাবাইলেন। ফাতফাল্লা ফিহি, খেজুরের একটু অংশ কিংবা রস আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের মুখে লাগাইয়া দিলেন। এটাকে বলা হয় তাহনিক। সন্তান দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোনো খাবার আগে দেওয়া যাবে না। কোনো অলি আল্লাহ বুজুর্গ ইমাম সাহেব মুয়াজ্জিন কিংবা অলি আল্লাহ বুজুর্গ পীর সাহেবের মুখের খাবারের একটা অংশ নিজের সন্তানের মুখে ঠুটে লাগায় দেওয়া, এটাই নবীর সুন্নত। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন 4 নম্বরে সন্তানের আকিকা করো। আজকে যেমন মিল্টন ভাই এবং লিটন ভাই তারা সুন্দর একটা আয়োজন করেন, এটাও কিন্তু একটা নবীর সুন্নাত। নবী বলেন সন্তান দুনিয়াতে আসার পর 7 দিনের দিনে আকিকা করো। ভাই আকিকা কি জিনিস? আকিকা মানে দূর করা, বালা মুসিবত দূর করা। পয়গম্বর বলেন এটা প্রতিটা মুসলমান সন্তান কিংবা বড়দের উপর সুন্নত হয়ে যায়। জীবনে একবার আকিকা করা নবীর সুন্নত। বলি না সুবহানাল্লাহ। নাসাই শরীফের 42-20 নম্বর হাদিসে নবী বলেন আল আকিকাতু লিসাবাতিন ইয়াউমা তুযবাহু আনহু ইয়াউমা সামঈহি ওয়া ইহলাকু রাসাহু। সন্তান হওয়ার পর 7 দিনের দিনে আকিকা করো। আকিকা করার পর সন্তানের চুলগুলো মুন্টাও, এবার চুলগুলো পানিতে ধুইয়া রৌদ্রে শুকাইয়া স্বর্ণকারের দোকানে নিয়া রূপার পাত্রের সাথে এবার ওজন মিলাও। যতটুকুন রূপার পরিমাণ হয় ততটুকুন টাকা আল্লাহর রাস্তায় সাদকা করো। নবীর সুন্নাত। এখন বলতে পারেন হুজুর 7 দিনের দিনে আকিকা করলাম না, কি করা যায়? নবীজি বলেন আল জামিউস সগীরে 56-81 নম্বর হাদিসে 7 দিনের দিনে পারো নাই 21 দিনের 14 দিনের মাথায় করো। 14 দিনে পারো নাই 21 দিনের মাথায় তুমি তোমার সন্তানের আকিকা করো। নবী বলেন আল আকিকাতু লিসাবাতিন আও লি 14 আও 21। 7 দিনে পারো নাই 14 দিনের মাথায় করো। 14 দিনে পারো নাই 21 দিনের মাথায় করো। নবীজির আরেকটা হাদিস পয়গম্বর বলেন ফতোয়ার একটা কিতাব ফতোয়ে বারি নামক কিতাব আছে। ফতহুল বারি নামক কিতাবের 5 নম্বর খণ্ডের 995 নম্বর পৃষ্ঠায় একটা মাসআলা। নবীজির হাদিস। নবী বলেন আন্নান নাবিয়্যা আক্কা আন নাফসিহি বাদান নবুওয়াহ। নবীজি নিজেই নিজের আকিকা করেছেন নবুয়তের পরে। বলি না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন নবুয়ত কত বছরে পাইছেন? 40 বছরে নিজেই নবী নিজের আকিকা করেছেন। বলি না সুবহানাল্লাহ। 40 বছরে যদি আপনার নবীর আকিকা আল্লাহ কবুল করতে পারেন, এখন বুঝে থাকলে বলুন 50 বছরের পরেও যদি আপনি আকিকা করেন আল্লাহ কবুল করবে না? কথা বলেন করবে না? পয়গম্বর বলেন আকিকা দাও। এ বৃদ্ধ বাবা আমার, অপর্দার অন্তরাল আম্মা জান, কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন না, কেউ গ্যারেন্টি যদি না দিতে পারে আমার মা বাবা আমার নামে আকিকা করেছিল ছোটবেলায়, কেউ যদি এই গ্যারেন্টি না দেন, নবী বলেন তুমি বৃদ্ধ হয়ে গেছ, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, সমস্যা নাই, আমি নবী যদি 40 বছর পরে নিজের আকিকা নিজে দিতে পারে, তাহলে তোমরাও 70 বছর পরে হলেও আকিকা দাও, কবুল করবেন আমার আল্লাহ। বলি না সুবহানাল্লাহ।
পয়গম্বর বলেন আকিকার ক্ষেত্রে তিরমিজি শরীফের 13, 14 নম্বর, 15, 13 নম্বর হাদিসে বলেন ছেলের জন্য 2টা দাও, মেয়ের জন্য 1টা দাও। মাল গুলামিয়া শাতানিল মুকাফিয়াতানে ওয়ানিল জানিয়াতি শাতান। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হইলে 1 ছাগল দাও। এখন যদি এমন হয় এলাকায় গরিব ছেলের বাবা হয়েছে, মনের মধ্যে বড় আবেগ, 2টা খাসি দিয়া আকিকা করবে, কিন্তু বেচারার সামর্থ্য নাই। একদিন যায়, 2 দিন যায়, বছর বছর চলে যায়, 2টা খাসি কিংবা ছাগল একত্র করার সুযোগ হয় না। পয়গম্বর বলেন এ গরিব মানুষ তোমার 2টার দরকার নাই। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস খুঁজে দেখো। আমি নবী দাদা নানা হইয়া আমার নাতিন হাসানের আকিকা, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানি শাতান। আমি নবী নাতিন হাসানের ছেলে হওয়া সত্ত্বেও 1টা ছাগল দিয়ে আকিকা করেছি। সুবহান। 2টাই দিতে হবে, এই বাধ্যবাধকতা নাই। নবী বলেন তোমার সামর্থ্য নাই, তবে ধনী হলে 2টা দিয়ে দাও। তবে যদি সামর্থ্য না থাকে 1টা দিয়ে দিলেও কবুল করবেন কে? পয়গম্বর বলে আকিকার মধ্যে অনেকেই ভেজাল করে, চিন্তা ভাবনা করে মেজাজ গরম হয়ে যায়। বলে ছেলে হইলে না 2টা খাসি দিতে হবে, মেয়ে হইলে না 1টা ছাগল দিলেই হবে। পয়গম্বর বলে তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসে পয়গম্বর বলেন লা ইয়াদুরুকুম যুকরানাউ ওয়া ইনাসা। ছেলে হইলে 2টা খাসি, এই বাধ্যবাধকতা তোমাকে দেওয়া হয় নাই। মেয়ে হলে বকরি দিবা, এই বাধ্যবাধকতা তোমাকে দেওয়া হয় নাই। ছেলে হইলে 2 ছাগল, মেয়ে হইলে 1টা। এই ছাগল খাসিও হতে পারে, বকরিও হতে পারে, খাসি হতে হবে, এই বাধ্যবাধকতা ইসলাম তোমাকে দেয় নাই। সুবহান। আর গরুর মধ্যে কয়টা? 7 নাম। কয় নাম? 7 নাম। এখন যদি 7 নামে 7 জনের নামে আকিকা দেন হয়ে যাবে, 7 জনের নামে নেওয়া যাবে আকিকা, ঠিক আছে। কিন্তু অনেকে আছে কুরবানির সময় আকিটাকে এত গুরুত্ব দেয়, অথচ বেচারার উপর কুরবানি ওয়াজিব। আকিকা হলো সুন্নত, কুরবানি হলো ওয়াজিব। সুন্নতের থেকে ওয়াজিবের গুরুত্ব বেশি, ঠিক কিনা? ওয়াজিব আবশ্যক, এখন বেচারা আকিকা দিবে, অথচ কুরবানি ওয়াজিব। কুরবানির খবর নাই, আকিকা নিয়ে দৌড়াবে। আরে ভাই তুমি আকিকা তো সারা বছর দিতে পারবা, কুরবানি তো 3 দিনের পরে আর সুযোগ নেই। এই জন্য কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় এটা আগে করো, এরপরে যদি তোমার সামর্থ্য থাকে তারপরে না আকিকার নাম নিতে। আকিকার গোশত পয়গম্বর বলেন মাসালায় আসছে আপনি নিজেও খাইতে পারেন, এলাকার সবাইকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যেভাবে পারেন সেভাবেই ব্যবহার করেন, এর মধ্যে কোনো নিয়ম নীতি নাই। আকিকার গোশত বিধান। পয়গম্বর বলেন সন্তান দুনিয়াতে আসার পর 4 নম্বরে আকিকা করু। আকিকার বিষয়গুলো আমরা বুঝলাম, এরপরে আসেন পয়গম্বর বলেন 5 নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের সুন্দর একটা নাম চয়ন করো। আলহামদুলিল্লাহ, এই যে মিল্টন ভাই ওনার মেয়ে ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, আদিব আব্দুল্লাহ, কত সুন্দর নাম, বলি না আলহামদুলিল্লাহ। আবিদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আবিদ মানে আল্লাহর গোলাম, বলি না সুবহানাল্লাহ। আমার লিটন ভাই ওনার ছেলের নাম কি? মুরসালিন। হ্যাঁ, মিল্টন ভাইয়ের ছেলের নাম কি? মুরসালিন। মুরসালিন মানে যার কাছে কি আসে? বার্তা আসে, প্রেরণ, প্রেরক, প্রেরক, যার কাছে পাপক যেটাকে বলা হয়, যার কাছে কি করা হয়? বার্তা প্রেরণ করা হয়। রসুল থেকে আসছে। মুরসালিন নবীজির একটা গুণবাচক, নবীদের একটা গুণবাচক নাম। এটা হলো ইসলামী নাম।
মেয়ের নাম কি রাখছে? লিটন ভাই দেখছেন কত সুন্দর, হুমায়রা জান্নাত, হুমায়রা জান্নাত ফিহা, জান্নাতের, হ্যাঁ হুমায়রা কি অর্থ কি? হ্যাঁ জান্নাতের ভিতর, হুমায়রা জান্নাত ফিহা মানে জান্নাতের ভিতরে রমণী হুমায়রা যেটাকে বলা হয়েছে। ভাইয়ার আমার, এই জন্য সুন্দর সুন্দর নাম রাখা, যারা জ্ঞানী গুণী এলাকায় ওলামায়ে কেরাম তাদের কাছ থেকে জেনে নেওয়া। কিন্তু এর বিপরীতে লিটন মিল্টন, লিটন মিন্টু সন্টু যা আছে এগুলোর নাম কিন্তু ইসলামী না। পয়গম্বর বলেন দুনিয়াতে নাম রাখবা ইসলামিক নাম রাখো, যদি অন ইসলামিক হয় সাথে সাথে পরিবর্তন করে নাও। ভাই নাম পরিবর্তন করলেও নাকি মেহমানদারি করতে হবে। এই এলাকায় একটা কুসংস্কার আছে না, নাম পরিবর্তন করবা যে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কিছু কিছু কুসংস্কার আছে, এগুলো আমাদের ছাড়তে হবে। ইসলামী নাম রাখো। পয়গম্বর বলেন ইসলামী নামের ফায়দা কি জানো? কাল কিয়ামতের ময়দানে এই ইসলামের নামের বরকতে মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। বাইহাকি শরীফের 133 নম্বর হাদিস, নবী আমার জানায় ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানো প্রতিটা মা বাবার কি দায়িত্ব আছে? এক নাম্বার দায়িত্ব হলো আইয়ু হোসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা মা বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে অবস্থায় আমার আল্লাহ আবু বকরকে ডেকে বলবেন, রে আবু বকর জান্নাতে ঢুকে যাও। উসমানকে বলবেন উসমান তুমি জান্নাতে যাও। ওমরকে ডেকে বলবেন ওমর তুমি জান্নাতে যাও। সাহাবী আলীকে বলবেন আলী তুমি জান্নাতে যাও। এরে আবু তালহা জান্নাতে যাও। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা জান্নাতে যাও। এ উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তুমি জান্নাতে যাও। এই মানুষগুলো জান্নাতের গেইটে দাঁড়ায় যাবে। দেখা যাবে এক আবু বকরের নামে নবী। পৃথিবীতে যত আবু বকর ছিল সব সাহাবী আবু বকরের পিছনে দাঁড়ায় যাবে। যারা উমরের নামে নামে উমরের পিছনে দাঁড়াবে, আলীর নামে নামে আলীর পিছনে দাঁড়াবে, উসমানের নামে নামে উসমানের পিছনে দাঁড়ায় যাবে, আবু তালহার নামে নামে আবু তালহার পিছনে দাঁড়াবে। এভাবে জান্নাতি মানুষগুলোর পিছনে মানুষগুলো দাঁড়ায় যাবে। যদিও তারা জাহান্নামী, কিন্তু জান্নাতীদের নামে তাদের নাম মনে করবে আমাকে ডাক দিছে, অথচ জান্নাতীকে আল্লাহ ডাকছেন। ওই জান্নাতীর নামে নামে বাকি জাহান্নামীরা যখন লাইনে দাঁড়ায় যাবে, আল্লাহ ডেকে বলবেন রে আবু বকর তুমি সাহাবী আবু বকর, নবীর একজন সাহাবী, আমি তোমাকে না জান্নাতের সুসংবাদ দিলাম, তুমি জান্নাতে যাও। আমার নবী আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাও আর ডেকে ডেকে বলবেন আল্লাহ দুনিয়াতে আপনার বান্দারা আপনি সাহাবী আবু বকরকে মোহাব্বত করে করে নামটা রেখেছিল আবু বকর, তারা জান্নাতি এই ইসলামী নামগুলো মোহাব্বত করে করে নিজের নাম রেখেছিল। আজকে ওই জান্নাতি মানুষের নামের বরকতে তারাও পিছনে দাঁড়াইলো। তাদের নামের উসিলায় বরকতে জাহান্নামীদেরকেও আপনি জান্নাতের কাতারে উঠায় নেন। আল্লাহ ডেকে বলবেন রে আবু বকর তোমার পিছনে যত আবু বকর দাঁড়াইছে, আজকে তুমি আবু বকরের নামের উসিলায় সমস্ত দুনিয়ার আবু বকর যদিও জাহান্নামী জান্নাতি দিয়ে দিলাম, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন রে ওমর আজকে তুমি জান্নাতি নামের উসিলায় যত ওমর জাহান্নামী পিছনে দাঁড়াইলো, যদিও এদের আমল খারাপ, তবে এই উমরের নামের উসিলায় সমস্ত জাহান্নামী উমরকে জান্নাতে পাঠায় দিলাম। তাহলে ইসলামী নামের বরকত আছে না নাই? কথা বলেন আছে না নাই?
পয়গম্বর বলেন সন্তানের বাবা হইবা 5 নম্বরে তোমার দায়িত্ব, 6 নম্বরে 5 নম্বরে সুন্দর নাম রাখো, 6 নম্বরে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। কয় শিষ্টাচারের শ্রেষ্ঠ শিষ্টাচার, সন্তানকে নামাজের শিক্ষা দাও। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস, পয়গম্বর বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তান যখন ওহমাদনাহুম 7 সিনিন 7 বছর বয়সে উপনীত হবে, সন্তানকে নামাজের শিক্ষা দাও। অদরিবুহু আলাইহা ওহুম 10, সন্তান যখন 10 বছর হয়ে যাবে, সন্তানকে সাময়িক শাস্তি দিয়ে হলেও, সন্তানকে পাকড়াও করে হলেও নামাজের মুসল্লায় দাঁড় করাও। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন অফাররিকু আলাইকুম বিল মাদাজি, 10 বছর হলে পরে সন্তানের বিছানা আলাদা করে দাও। কি করে দাও? আলাদা করে। কিন্তু আপনি যদি বাহাদুরি দেখান, আরে আমার মেয়ে ছেলে মা বোন ভাই বোন অনেক মহব্বত, একজন আর একজনকে ছাড়া খায় না, একজন আর একজনকে ছাড়া থাকতে পারে না, একজন আর একজনকে ছাড়া মার্কেটে যায় না, একজন আরেকজনকে ছাড়া স্কুলেও যায় না, কলেজেও যায় না, কোচিংয়েও যায় না, একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না। এই যে মহাব্বত দেখিয়া নবীজির উল্টো হাদিসের উপর আমল করবেন, ওই যে 10 বছর পরে এক বিছানায় ঘুমাতে দিবেন, গজব কিয়ামতের ফিতনা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এমন হয়ে গেল রে ভাই, বাবার কাছে মেয়ে নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, বোনের কাছে ভাইও নিরাপদ না, দাদার কাছে নাতিন বউ নিরাপদ না। ঠিক কিনা? এই দুর্ঘটনা ঘটে না এলাকায়, পৃথিবীতে ঘটে না? নবী যে বললেন 10 বছরে বিছানা আলাদা করো, আলাদা করবা না, দুর্ঘটনা ঘটে যাবে, অপমান ইজ্জত তোমার যাবে। নবী তো আগেই সতর্ক করছে। ঠিক কিনা? এই জন্য সন্তান 10 বছর হলে পরে বিছানা আলাদা করো, নবীজির সুন্নাত। পয়গম্বর বলে সন্তানকে বুঝাও, নামাজের শিক্ষা দাও। সন্তান যদি না বুঝে, সন্তানকে ধমক দেওয়া যাবে না, মুগর নিয়ে দৌড়ানো যাবে না। মুগর নিয়ে যদি দৌড়াও, আর সন্তান যদি একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমার এলাকা ছেড়ে চলে যায়, অনেক মা বাবা এসে অভিযোগ করে, ইমাম সাহেব সন্তানটা বহুদিন হয়ে গেল আমাদেরকে ছেড়ে দূরে চলে গেল, সন্তানকে আমাদের এই যে একটু গালি দিয়েছিলাম, সন্তানকে একটু ত্যাগ দিয়েছিলাম, সন্তানকে একটু মারধর করেছিলাম, এই যে সন্তানটাকে হারাইলাম, আজকে 40 বছর হয়ে গেল, সন্তানের চেহারা আমি আর দেখতে পারি না। পয়গম্বর বলেন কিতাবুল জুহুদের 486 নম্বর পৃষ্ঠায় পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে বিচারের আসনে সিংহাসন হয়ে যাবে, প্রতিটা মা বাবা দায়বদ্ধ থাকবে। পয়গম্বর বলি ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালিদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে যখন কিছু যুবক জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ ডেকে ডেকে বলবেন এরে যুবকদের দল, তোরা কেন আজকে জাহান্নামী হয়ে গেলি? যুবকরা ডেকে বলবে আল্লাহ আমরা নিজে নিজে জাহান্নামী হই নাই। কই কিভাবে হয়েছো? কই ছোটবেলায় আমার মা বাবা আমাকে ধমক দিয়েছিল, আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছিল, আমার মা বাবা আমাকে তেজ্য পুত্র করেছিল, সম্পদ আমাকে দেয় নাই, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমি সন্তান লেখাপড়া করতে পারি নাই, আমি কোরআন পড়তে পারি নাই, আমি নামাজ শিক্ষা করতে পারি নাই, আমি আজকে ঢাকা আসিয়া চট্টগ্রামে আসিয়া বিভিন্ন এলাকায় আসিয়া ফ্যাক্টরিতে ফুটপাতে আমি চাকরি করি, সময় কাটাই,
এভাবে আমার জীবন গিয়েছি, আমি মা বাবার আদর স্নেহ শিক্ষা পাই নাই। পয়গম্বর বলেন ওই সন্তানগুলোকে আল্লাহ বলবেন তোরা জাহান্নামে চলে যা। সন্তানগুলো ডেকে বলবে আয় আল্লাহ, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হইলাম, ওই কপাল পোড়া মা বাবা যারা আমাদেরকে তেজ্য পুত্র করেছিল, যারা আমাদেরকে আদর সোহাগ থেকে মাহরুম করেছিল, বঞ্চিত করেছিল, আজকে যদি জাহান্নামে যেতে হয়, ওই মা বাবার গারে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, বলি না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওই কপাল পুরা মা বাবা গারে পাড়া দিয়ে হলেও তোরা জাহান্নামে চলে যা। এই জন্য নবীজির হাদিস, পয়গম্বর বলে মা বাবা হওয়ার পরে সন্তানকে মারধর বেশি করা যাবে না, সন্তানের ত্যাগের কথা বলা যাবে না, সন্তানকে তেজ্য পুত্র করা যাবে না, পুরো এলাকায় মুগর দিয়া বাঁশ দিয়া দৌড়াইয়া শাসন করা যাবে না। মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করো, আর চোখের পানি ফেলে ফেলে সন্তানকে একটু বুঝাও। হযরতে হাসান বসরি বলেন সন্তানকে যদি মা বাবা বুঝাইতে পারো, একটা সময় সন্তান তোমার হেদায়েতের পথে চলে আসবে, বলি না সুবহানাল্লাহ। মা যখন দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। অপর্দার অন্তরণের আম্মা জান, অবৃদ্ধ বাবারা, একটা ঘটনা আপনাদেরকে শোনায়। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন আমার অনেক শাগিরদ ছিল, মুরিদানি ছিল। এমন একটা মহিলা আমার কাছে আসলো, আয়েশা বলেন ও পীর সাহেব হাসান বসরি, আমার কিছুদিন আগে আমার সন্তান রেখে আমার স্বামীটা মারা গেল। স্বামীটা একটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে গেল। আমি চিন্তা করলাম আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমি যদি দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ বসি, তাহলে আমি এই রেখে যাওয়া সন্তানটাকে আর মানুষের মতো মানুষ বানাইতে পারবো না। আমি চাই আমার এতিম সন্তানটা দুনিয়াতে এমন নেক আমল করবে যেন তার বাবা কবরে শুয়ে শুয়ে সেই ইসালে সওয়াবের সওয়াব পাইতে থাকে, যেন সাদাকায়ে জারিয়ার সওয়াব পায়। এই জন্য আল্লাহর বান্দি হাসান বসরিকে বলেন আপনার হাতে আমি বায়াত হইলাম, আপনি আবার আমাকে কিছু আমল দিন। হাসান বসরি বলেন ওই আল্লাহর বান্দিটাকে আমি আমল দিয়ে দিলাম। সে বুজুর্গে আমল করতে লাগলো। কিছুদিন পরে আসলেন আয়েশা বলে পীর সাহেব, ওই যে রেখে যাওয়া এতিম সন্তানটা, আমার মায়ের কথা সন্তানটা মানে না। সন্তানটা এলাকার বকাটে ছেলেদের সঙ্গী হয়ে গেল। সন্তান তো জোয়ার আড্ডার মানুষ হয়ে গেছে। আমার সন্তান ইয়াবার ট্যাবলেট সেবন করে, আমার সন্তান মদ খায়, নেশাখোর, আমার সন্তান এলাকায় বদ আমল করা শুরু করে দিয়েছে। ও হাসান বসরি, একটু আমার সন্তানকে বুঝায়া দেন। হাসান বসরি বলেন এরে সন্তান, তোমার বাবা কবরে, তুমি এমন কোনো কাজ করিও না যার কারণে তোমার বাবা কবরে জাহান্নামের শাস্তি পাবে। কারণ দুনিয়াতে সন্তান যা কিছু করবে এর একটা ফলাফল পায় বা মা বাবার কবরে যাওয়ার পরে পাবে। সন্তান যদি ভালো হয়ে চলে, সন্তান দুনিয়াতে যত নেক আমল করবে, প্রতিটা নেক আমলের এক একটা সওয়াব মা বাবা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। এই জন্য এর এলাকার যুবক, গুনাহ করার আগে একটু চিন্তা করো রে বাবা, তোমার বাবাটাও কিন্তু কবরে শুয়ে আছে, তোমার কলিজার দর আম্মা জান কবরে শুয়ে আছে। তোমার গুনাহের কারণে মা বাবা যদি কবরে শাস্তি পায়, ওই কবর থেকে কিন্তু মা বাবা নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি বেজারা হইয়া যায়, এরে দুনিয়ার সন্তান, আল্লাহ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তোমার দুনিয়া সব হয়ে যাবে। আল্লাহ যদি তোমার না হয়,
তোমার সব কিছু ধ্বংস। কথা বলেন ঠিক কিনা?